আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া স্পেশাল হোম ফুডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু গোশ। এই আলু গোশটা তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তাই আমি যেভাবে এই আলু গোশটা রান্না করি সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। যারা বিগিনার একেবারেই রান্না করতে পারে না তারাও এই আলু গোশটা রান্না করতে পারবে। আমি আপনাদেরকে খুবই সহজভাবে এটা রান্না করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে মিডিয়াম লো ফ্লেমে আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিব। সেই তেলের মধ্যেই দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও তুলে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 1 কেজি মুরগির মাংস। এখন এই মাংসগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকেও তেলের মধ্যে ভালো করে মাংসের সঙ্গে ভেজে নিব। আদা রসুনগুলোকে ভেজে নিলে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর আসে না।
এই তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ টক দই আর সেই ভেজে রাখা পেঁয়াজ বাটার মিশ্রণটা। টক দই আর ভেজে রাখা পেঁয়াজটাকে আমি একটি গ্রাইন্ডার জারের মধ্যে পিষে নিয়েছি। টক দই আর ভাজা পেঁয়াজ বাটার মিশ্রণটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দিয়ে মাংসটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব। এখন ঝোলের জন্য 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। এই তো আলু গোশটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেমটা অফ করে দিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার আলু গোশ। এই আলু গোশটাকে রুটি অথবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।